আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই ছিল না। যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর নূর মুবারক সৃষ্টি করলেন। ওই নূর মুবারক সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর প্রেমে ভিবির হইয়া আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি সব কিছু বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন এত কিছু সাজানোর পরে, এত কিছু বানানোর পরে জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। এত কিছু বানানোর পরে আমার আল্লাহ এত এত মাখলুকাত বানাইলেন। ওই মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি প্রাণীর নাম হলো বুরাক। ওই বুরাকদেরকে আল্লাহ বানাইলেন জান্নাতের বালাখানার ভিতরে, বুরাকদেরকে ঢুকাইলেন। বুরাকটা ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে বানাইলেন। ও আল্লাহ, কেন আমাদেরকে বানাইলেন? সৃষ্টির কারণ কি? আমরা বুরাককে কেন আপনি বানাইলেন? বুরাক জবাব যখন আল্লাহর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, আমার আল্লাহ জবাব দেই, বুরাক রে, ও বুরাক, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের ভিতরে রাখলাম। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবার আমি আল্লাহ তোদেরকে দিলাম। আমি আল্লাহ তোদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় রাখলাম। বুরাক রে, ও বুরাক, জানোনি আমি আল্লাহ কেন তোমাদেরকে বানাইলাম? জানোনি? বুরাক ডাক দিয়া কয় আল্লাহ, আপনি যদি না বলেন কেমনে জানবো? জবাব দেন। আমার আল্লাহ কয় আমি তোদেরকে বানাইছি একটা মাত্র কারণ, তোদের মধ্য থেকে একজন বুরাক সম্মানিত হবে। যেই বুরাকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, শাফাতের কান্ডারি, শামসুদ্দুহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার নবী, দু জাহানের নবী, কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ মেরাজে নিবে। ওই মেরাজে নেওয়ার জন্য আল্লাহ যেই বাহনটা ব্যবহার করবে, ওই বাহনটার নাম হলো বুরাক। আল্লাহ কই, বুরাক রে, তোদেরকে আমি আল্লাহ বানাইলাম। তোদের মধ্যে একজন বুরাকের উপর সাওয়ার হইয়া আমার নবী আমি আল্লাহর দিদারে আসবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ारा है आका दीदार आता करना, जब वक्त नज़ारा है दीदार आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब भी तन्हा, मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब भी तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरे तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़ारा दीदार आता करना। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ारा दीदार
अता करना। अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह वस्सलातु वस्सालामु अला हबीबिल्लाह। ঐতিহ্যবাহী চাঁদপুর যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণের আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরে জলসার সভাপতি ও আখিরি মোনাজাত যিনি পরিচালনা করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুরিদের যিনি হৃদয়ের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার অভিভাবক, রাজপথে যিনি বীর, খানকার যিনি পীর, আওলাদে রসুল, মুর্শিদে বরহক, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হুজুর আল্লামা আলহাজ সৈয়দ মসিহুদ্দৌলা মাদ্দাজিলুল আলী, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, অত্র গ্রামের অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা জাফর মাহমুদ আল হাবিবি সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্কলার্স, আহলে সুন্নাত ওয়াল জামাত সহ এই বাংলার হাজার হাজার লক্ষ তরুণদের যিনি আইডল, সুন্নিয়তের রাজপথে যিনি বীরের ভূমিকা পালন করেন, হুজুর আল্লামা আলহাজ এনাম রেজা আল কাদেরী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, প্রতিষ্ঠাতা পরিচালক ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা দাখিল মাদ্রাসা সন্দ্বীপ চট্টগ্রাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসাবে যিনারা আলোচনা করেছেন, চাঁদপুর পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি শাহ কামাল উদ্দিন সাহেব, চাঁদপুর পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ মিসবা সাহেব, দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মাইনুদ্দিন আল কাদরি সাহেব, আনোয়ারপুর জামে মসজিদের সম্মানিত খতিব ও দুর্গাপুর আল হুদা ইসলামী একাডেমি মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরত মাওলানা আব্দুর রহমান আল হানাফি সাহেব, কল্যাণপুর আলিফলাম জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইয়াকুব আলী সাহেব, কল্যাণপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইব্রাহিম মির্জা সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা ফায়েজুর রহমান সাহেব সহ আমার ধানি বামি অসংখ্য মুরব্বিয়ানে এজাম, উলামায়ে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন পেশায় নিয়োজিত চাকরিজীবী, ব্যবসায়িক, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার, সকল পেশার সকল বর্ণের অনেক প্রবাসী ভাইরা রয়েছেন, সকলের প্রতি আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আজকের এই জান্নাতের বাগানে আমরা খুশি না বেজার? জোরে কোন? আল কুদ্দুস মাইক, এটা অনেক ভালো সাউন্ড, কিন্তু আজকে আমার মন মতো হয় নাই, এটা বাস্তব। তে ঘুমায়, তার মধ্যে উজুও নাই, কিচ্ছু নাই, মাহফিলে বসে তে ঘুমায়, তোর সাউন্ডও ঠিক করে না, তুই শুধু ঘুমায়, উজুও করে না। তুই আগে উজু করি না, তারপরে সাউন্ড ঠিক কর। ভাইরা আমার, আমি আপনাদের সবার মোটামুটি পড়েছি তো এই এলাকার জন্য, ঠিক না? কথা কয় না, ঠিক নেই? আমি আলোচনা করা উদ্দেশ্য নয়, বরং আপনাদেরকে নিয়ে একটু সময়, আপনাদের ভালোবাসা, একটু দোয়া নেওয়ার জন্য হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুসিউদ্দৌলা হুজুর কিবলার আদেশ রক্ষার্থে আমি বসেছি। আমার ভাইজান যিনি কিছুক্ষণ পরে আলোচনা করবেন, সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন, আলহাজ এনাম রেজা আল কাদরি সাহেব চমৎকার আলোচনা করবেন। তো উনি আসার আগ পর্যন্ত আপনাদের ধৈর্যের বিচ্যুতি যেন না ঘটে, ব্যত্যয় যেন না হয়, সেই দিকে খেয়াল করে কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আপনাদের কি বেশি একটু কষ্ট হবে? পৃথিবীতে এই মুহূর্তে এই এলাকার ভিতরে যতগুলো মানুষ আমরা রয়েছি, এর মধ্যে যে মানুষগুলি আজকের এই জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, নিঃসন্দেহে বলা যেতে পারে আপনার নিয়ত যদি সই হয়
এই মুহূর্তে এই এলাকার জন্য আপনি একজন নেককার মানুষ, শ্রেষ্ঠ মানুষ, জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন কেন, কারণ কি? উত্তর আসবে, মানুষ হয়তো কেউ ইবাদত করছে, কেউ বন্দিগি করছে, কিন্তু এই মুহূর্তে গুনাহ থেকে যেই ব্যক্তিটা বেঁচে আছেন, আপনি যদি রাস্তায় থাকতেন, আপনার দ্বারা একটা অশ্লীল কথা বের হতো, হতো কি হতো না? এই যুবক ভাইরা বলেন, হতো কি হতো না? ওই জায়গা থেকে আপনি জান্নাতের বাগানে আসছেন, জবান দিয়ে কোনো অশ্লীল কথা বের হবে না। মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে গুনাহ ছাড়া যদি আপনি থাকতে চান, এই মুহূর্তে এই জান্নাতের বাগানে বসলে যতক্ষণ সময় আপনি বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামাই কোনো গুনাহ লেখা হবে না। কথা বলেন ঠিক কি না? এখানেই শেষ না, তানজিলুর রাহমাতা ইনদা যিকরুস সালিহিন, যেখানে সালিহিনদের জিকির করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা এখানে বসেছি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেন, যিকরুল আম্বিয়া ওয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকির করলে, আর ওয়াহাবি গো মাহফিল হলে কই নবী তো আমার মতোই, তাইলে আর পার্থক্য কই? খালি নবীর কাছে কুরআন আইছে, আমার কাছে আহে নাই। নাউজুবিল্লাহ কইতেন না মনে হয়? আমি কি বানিয়ে বলছি না সত্যই বলছি? কথা কন। আমার ইমানদার মুসলমান বাবারা আমার, ও দুর্গাপুরের, চাঁদপুরের, কল্যাণপুর, আনোয়ারপুরের বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। হয়তো আমি শামসুল আলম হুসাইনের আজকের এই মাহফিল আমার জন্ম জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। হয়তো কারো জন্য এই মাহফিল, কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কিন্তু যদি আজকের মাহফিলের দ্বারা তোমার আমার একটা বদ আকীদা যদি শুদ্ধ হয়ে যায়, তোমার আমার আজকের এই মাহফিল থেকে যদি আমার নবীর প্রতি মহব্বতটা যদি সঠিক শুদ্ধ হয়ে যায়, মনে রাখবা মৃত্যুর পরে তোমার আমার কবরের ভিতরে কেউ আপন হবে না। ওই কবরে স্ত্রী আপন হবে না, ওই কবরে সন্তান আপন হবে না, ওই কবরে বিবি বাচ্চা বন্ধু বান্ধব কেউ আপন হবে না। ওই কবরে যিনি তোমার আমার আপন হবেন তিনি হচ্ছেন তোমার আমার নবী, তিনি হচ্ছেন তোমার আমার নবী। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাসটা এই মুহূর্তে আমাদের মধ্যে চলমান, এই মাসটার নাম হলো রজব মাস। নাম কি? জুরে কর, নাম কি? রজব। রজবের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আর রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। কার মাস? জুরে কোন কার মাস? নবীজিকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিলেন। এই 12 মাসের ভিতরে সবগুলোই তো আল্লাহর মাস, প্রত্যেকটা দিনই তো আল্লাহর, প্রত্যেকটা রাতই তো আল্লাহর। পৃথিবীর কোনো মানুষ চাইলে দিনকে রাতে পরিণত করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ চাইলে রাতকে দিনে পরিণত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তারপরেও কেন আপনি রজবকে আল্লাহর মাস হিসাবে ঘোষণা দিলেন? চাঁদপুরের যুবক ভাইয়েরা, আমরা জানতে চাই কেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রজবকে আল্লাহর মাস হিসাবে আমাদের কাছে পরিচয় করিয়ে দিল? আমাদের জানার দরকার আছে না নাই? রজবকে আল্লাহর মাস হিসাবে আমাদের কাছে পরিচয় করিয়ে দিল। এই রজবের ভিতরে আল্লাহ কি নিয়ামত আমাদেরকে দান করলেন শুনে যাও। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ বিশেষ 5টি রাত দান করলেন। এর মধ্যে একটা রাত আমাদের থেকে বিদায় নিয়ে গেল।
ওই রাতটা হলো রজবের প্রথম রাত, যেই রাত্রিতে বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ তার ফেরত দেয় না। সবে কদরের রাত্রে আল্লাহ যেমনি ভাবে দোয়া কবুল করেন, সবে কদরের রাতে আল্লাহ যেইভাবে সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন, ওইভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন রজবের প্রথম রাতকে আমার আল্লাহ মর্যাদা দান করলেন। এটা আমি শামসুল আলম হুসাইনের বলা কথা নয়, এটা আমাদের আজকের মাহফিলের সভাপতি পীর সাহেব হুজুর কিবলার কথা নয়, এইটা আজকের মাহফিলের প্রধান আকর্ষণের কথা নরে বাবা। আমাদের যিনি গাউসে পাক, যিনি গাউসুল আজম দস্তগীর পীরানে পীর পীর মীর মহিউদ্দিন গাউস আব্দুল কাদের জিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি, উনার কিতাব খুললে দেখা যায় গুনিয়াতুত তালিবিনের ভিতরে হুজুর গাউসে পাক জানিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 কিংবা 36,000 নবী এবং পয়গাম্বর আমার আল্লাহ পাঠাইলো। সমস্ত নবীদের ভিতরে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম গণের ভিতরে আমার আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করলেন তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কতটুকুর জন্য রহমত? বাংলাদেশের জন্য রহমত, ভারতের জন্য রহমত, আরবের জন্য রহমত। আমার নবী শুধু বাংলার নবী না, আমার নবী ভারত, পাকিস্তান, আফগানিস্তান আর সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইনের নবী নয়। আমার নবী ইউরোপ আমেরিকার নবী নয়, আমার নবী এশিয়া মহাদেশের নবী নাম। আমার নবীকে কতটুকু জায়গার জন্য নবী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে ওয়াহাবিদের আকীদা হলো আমার নবী 7টা মহাদেশের নবী, কিন্তু সুন্নিদের আকীদা হলো আমার নবী 7টা মহাদেশের নবী নাম। আমার নবী আরশের নবী, আমার নবী কুরসির নবী, আমার নবী লৌহ কলমের নবী, আমার নবী 7 আসমানের নবী, আমার নবী 7 জমিনের নবী, আমার নবী ইল্লিনের নবী, আমার নবী সিজ্জিনের নবী, আমার নবী তাহতা সারার নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। ওই 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের যাকে নবী বানাইলেন শুধুমাত্র মাখলুকাতের নবী নাম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন। যাকে আমার আল্লাহ কয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, যিনি স্বয়ং আমার আল্লাহর নবী। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মৌলভী সাহেব নবী তোমার মতো, তাইলে বলো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ প্রেরণ করলেন, আমার আল্লাহ কোন নবীর ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দেয় না মুসা আমার রাসূল, ঈসা আমার রাসূল, আল্লাহ এইভাবে সম্বোধন করে না। কিন্তু তোমার আমার নবীর ব্যাপারে আল্লাহ কয় তিনি আমি আল্লাহর রাসূল। কারণ আমার নবীর যদি না বানাইতাম, আমার নবীর যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, তাইলে আমি আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় ঘটতো না, আমি আল্লাহর প্রকাশ হতো না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ইমানদার সুন্নি মুসলমান বাবারা শুনে যান, তাইলে নবী কতটুকু জায়গার জন্য নবী? নবী কতটুকু জায়গার জন্য নবী সেটা তালাশ করার জন্য আমার নবী কি সেটা আগে বুঝতে হবে। নবী কি শুধু নবী না অন্য কিছু? আল্লাহ কই নবীরে শুধু নবী বানায় পাঠাইছে এমন না। কেমনে পাঠাইলেন? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবুল্লাহ রে রাহমাতুল লিল আলামিন বানায়া প্রেরণ করেছি। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছি।
ইয়া রাসূলুল্লাহ, আপনি কতটুকু জায়গার জন্য রহমত, কতটুকু জায়গার জন্য রহমত আমাদেরকে জানায়া দেন। আমার নবী বলে, আল্লাহর কুরআন থেকে আবার তুমি যাচাই করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। ও সুন্নি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কই সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা বিশ্ব সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আমার নবীর ব্যাপারেও আল্লাহ কই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যেমন বিশ্ব সমূহের রব, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ কই, বান্দারে ও বান্দারা, আমার নবীরে শুধু বিশ্ব নবী বলিও না, আমার নবীরে তোমাদের আমাদের কাতারে দাঁড় করায়া দিও না, আমার নবীরে সাধারণ নবীদের কাতারে দাঁড় করায়া দিও না। কারণ আমার নবীর মর্যাদা কেমন শোনো, আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আমি আল্লাহর রববিয়তের যেমন কোনো আকৃতি নাই, আকার নাই, তার দৈর্ঘ্য প্রশ্ন নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের রববিয়তের যেমন কোনো সীমানা নাই, কোনো সীমানা নির্ধারণ করা যায় না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করলাম, আমার বন্ধুরও কোনো সীমানা রাখি নাই। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় নবী, পাগলে রে রাখছো কেন দূরে? হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাবা মারে, ওই বেলালের মতো পাগল বানাবা মারে। ও প্রিয় নবী, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় রাসূল, পাগলের রাখছো কেন দূরে? ওয়াস কারণে পাগল ছিল জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ও প্রিয় নবী, পাগলের রাখছো কেন দূরে? কথা বলেন ঠিক কিনা বাবা? ইমানদার মুসলমান বাবা, তাইলে নবী আমাদের মতো? আওয়াজে বোঝা যায় কারো কারো সন্দেহ আছে। জোরে কোন, নবী কি আমাদের কারো মতো? অনেকে প্রশ্ন করবেন, হুসাইনি সাহেব এই ওয়াজ কেন করেন? কারণ আছে। নতুন নতুন ফতোয়া, নতুন নতুন মুফতির আমদানি হয়। নবীজিকে আমাদের কাতারে দাঁড়া করাতে চাই। কোন ফতোয়া দিয়ে আবার একটু করে শুনে যান, তারা দলিল দেয়। কেমনে দলিল? তাদের কয়েকটা দলিলের মধ্যে একটা দলিল হলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। তারা কই, নবী গো আপনি বলে দেন। কি বলে দিবেন? কোন ইন্নামা, নিশ্চয় আমি। ইন্নামা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, রাসূল আপনি জানিয়ে দিল, কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো। মতো দ্বারা কি বোঝায়? সুরত, আকৃতি বোঝায়, মতো দ্বারা জাত বোঝায় না। কথা বলেন ঠিক কিনা বাবা? তো নবী তো দেখতে আমাদের মতোই ছিলেন নাকি? হ্যাঁ, আমার ছায়া হয় কিন্তু নবীর ছায়া হয় না। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে কোন একজন মাস্টার সাহেব বলে দিলেন, এই ছাত্রটা, তার গায়ে সিংহের মতো সাহস। কিসের মতো সাহস? তার মানে কি মানুষের বাচ্চা সিংহ হয়ে গেছে? কথা কনা রে? হ্যাঁ, যদি মতো বললেই যদি মানুষের বাচ্চা সিংহ হয়ে যায় না, যদি মানুষের বাচ্চাকে বাঘের মতো বললেই যদি বাঘ না হয়ে যায়। কিন্তু দুনিয়ার মুসলমান, এখানে আরেকটা কথা আছে। আল্লাহ বলেন, নবী গো আপনি বলেন, তাইলে মানুষ নিজেকে নমনীয় করে
ছোট করে কেউ বলতেই পারে আমি আপনাদের সেবক, আমি আপনাদের খাদেম, এই জন্য তারে দিয়া পানি টানানো যাবে না। যাবে? তুমি আমাদের খাদেম, কাজ করো, মাঠে যাও, ক্ষেত লাগাইয়া দাও, কি কন? সুযোগ আছে নাকি? পারলে কইরেন দেখি। আপনাদের পৌরসভার যিনি ভারপ্রাপ্ত মেয়র, তিনি তো আমাদের খাদেম, সেবক, ঠিক না? এখন মেয়রে যায় কইন আপনি তো আমাকে খাদেম, তাহলে আমার ক্ষেতটা লাগানো বাকি আছে, ক্ষেত লাগাই দিয়েন, কারণ খাদেম মানে তো আপনি আমাদের গোলাম। সম্ভব নি? কথা কন। আরে রসুলকে আমার আল্লাহ শিক্ষা দেয়, নবী গো আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো দেখতে সুরতে সিরতে, কিন্তু আমার নবী কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জানালেন। আমার নবী বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাদিসে মুবারাকায় আল্লাহর নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? তাইলে বোঝা গেল আমার নবীর মতো কেউ নাই, আমার নবী নবীর নিজের মতোই। কথা বলেন ঠিক কি না? একটু সময় হলে বুঝাইতে পারবো, মনোযোগ দিয়ে একটু যদি বসেন, একটু সময় যদি আমার দেন, বোঝানোর চেষ্টা করব। নবী কেমন শুনে যাও, নবী কেমন জাত শুনে যাও। নবীর জন্য মুসলমান পাগল হও না। আল্লাহর নবীর মিলাদের মাহফিল হয়, তুমি জান্নাতের বাগানে ঢুকতে পারো না। কিন্তু তুমি জানো নি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই ছিল না। যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর নূর মুবারক সৃষ্টি করলেন। ওই নূর মুবারক সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর প্রেমে ভিবির হইয়া আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি সব কিছু বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সাজানোর পরে, এত কিছু বানানোর পরে জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, এত কিছু বানানোর পরে আমার আল্লাহ এত এত মাখলুকাত বানাইলেন। ওই মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি প্রাণীর নাম হলো বুরাক। ওই বুরাকদেরকে আল্লাহ বানাইলেন জান্নাতের বালাখানার ভিতরে, বুরাকদেরকে ঢুকাইলেন। বুরাকটা ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে বানাইলেন, ও আল্লাহ কেন আমাদেরকে বানাইলেন? সৃষ্টির কারণ কি? আমরা বুরাককে কেন আপনি বানাইলেন? বুরাক জবাব যখন আল্লাহর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, আমার আল্লাহ জবাব দেই, বুরাক রে, ও বুরাক, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের ভিতরে রাখলাম, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবার আমি আল্লাহ তোদেরকে দিলাম, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় রাখলাম। বুরাক রে, ও বুরাক, জানোনি আমি আল্লাহ কেন তোমাদেরকে বানাইলাম? জানোনি? বুরাক ডাক দিয়া কয় আল্লাহ আপনি যদি না বলেন কেমনে জানবো? জবাব দেন। আমার আল্লাহ কয় আমি তোদেরকে বানাইছি একটা মাত্র কারণ, তোদের মধ্য থেকে একজন বুরাক সম্মানিত হবে, যেই বুরাকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, শাফাতের কান্ডারি, শামসুদ্দুহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার নবী, দু জাহানের নবী, কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ মেরাজে নিবে। ওই মেরাজে নেওয়ার জন্য আল্লাহ যেই বাহনটা ব্যবহার করবে, ওই বাহনটার নাম হলো বুরাক। আল্লাহ কই বুরাক রে, তোদেরকে আমি আল্লাহ বানাইলাম, তোদের মধ্যে একজন বুরাকের উপর সাওয়ার হইয়া আমার নবী আমি আল্লাহর দিদারে আসবে। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার বুরাক কই আল্লাহ, ও আল্লাহ, তাইলে যদি ওই নবী রাহমাতুল লিল আলামিনের বাহন বানানোর জন্য তুমি বুঝি আমাদেরকে সৃষ্টি করেছো? কয় হ্যাঁ। আল্লাহ জান্নাত কেন বানাইলা? কয় আমার নবীর জন্য। আল্লাহ জাহান্নাম কেন বানাইলা? কই নবীর জন্য। আরশ কেন বানাইলা? কই নবীর জন্য। কুরসি কেন বানাইলা? কই নবীর জন্য। আল্লাহ বুঝে আসে না জান্নাতও নবীর জন্য, জাহান্নামও নবীর জন্য। এবার বুঝে যান কেমনে জান্নাত নবীর জন্য, জাহান্নাম নবীর জন্য। যারা নবী মানবে তারা জান্নাতি, আর যারা নবী মানবে না তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? সোজা উত্তর, আর দ্বিতীয় দুসরা উত্তর প্রশ্নের প্রয়োজন নাই।
নবী মানলে জান্নাতি, আর নবী না মানলে যদি জাহান্নামী হয়, তাইলে বলো দেখি জান্নাতে যাওয়ার জন্য আমার নবীর দরকার, কথা বলো ঠিক কিনা? এই জন্যই তো সুন্নিরা কই আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বাবা, আল্লাহ মানলে নবী মানা হয় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানলে যদি ইমানদার হয়, তাইলে এই দেশের কাদিয়ানীরাও ইমানদার, কারণ কাদিয়ানীরা আমার আল্লাহরে মানে, কথা বলেন ঠিক কিনা? জবাবে বোঝা যায় তোদের আওয়াজ বেশি সুবিধা না। কিরে বাবা, রাগ করছো তো আমার লোকে? আওয়াজ দিস একটু। আল্লাহ মানলে যদি ইমানদার হয়, তাইলে ইহুদিরাও আল্লাহ মানে, কিন্তু আমার নবী মানে নাই, তাইলে বলো ইহুদিরা কি ইমানদার? খ্রিস্টানরাও আল্লাহ মানে, বলো দেখি খ্রিস্টানরাও কি ইমানদার? তাইলে আল্লাহ মানলেই ইমানদার হওয়া যায় না। ইহুদিদের ব্যাপারে খ্রিস্টানদের ব্যাপারে তোমরা এদিকে সেদিকে বুঝাইবা, কিন্তু কাদিয়ানীরারে কেমনে বুঝাইবা? কারণ কাদিয়ানীরারে আমরা সুন্নিরা কাফের মনে করি। সুন্নিরা কাফের জানি কারণ কি জানেননি? কারণ কাদিয়ানীরা আমার নবীকে খাতামুন নবীন মানে না, কিন্তু কাদিয়ানীদের জন্য কাফের ঘোষণার জন্য তোমরা আন্দোলন করো, আমরাও সেই আন্দোলনের সমর্থন করি। কিন্তু কাদিয়ানীরা যদি আমার নবীকে খাতামুন নবীন না মাইনা কাফের হয়, তোমরা আমার নবীরে শুধু বিশ্ব নবী মাইনা তোমরা কেন কাফের হইবা না? কারণ আল্লাহ কয় আমার নবী হলো বিশ্ব সমূহের নবী। আমার নবীরে তোমরা হাজির নাজির না মানলে তোমরা কেন কাফের হবে না? আমার নবীর ইলমে গায়েব না মানলে তোমরা কেন কাফের হবে না? আমার নবীরে নূরের নবী না মানলে তোমরা কেন কাফের হবে না? আমার নবীরে সাধারণ মানুষের কাঠগড়াই দ্বারা করালে তোমরা কেন কাফের হবে না? বোঝা যায় সত্যিই যদি নবীর ভালোবাসা তোদের হৃদয়ে থাকে, আমার নবীর সাথে কোনো কিছুর তুলনা চলে না, কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান বাবার, এটা আমি বলি না, আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? তার মানে লাইসাকা মিসলি, নবীর মতো কেউ জুরে কয় না রে, নবীর মতো কেউ। মনে আসেনি বুরাক? মনে আছে? বুরাক কয় আল্লাহ তাই নাকি? কয় হ্যাঁ। কয় আল্লাহ আমারে নিবান? আল্লাহ কই কারে নিব? এটা তো এখনো সিলেক্ট হয় নাই, সিলেক্ট হবে। আমার নবী এখনো দুনিয়ায় যায় নাই, নবী দুনিয়াতে যাবে। আমার নবী দুনিয়ার জিন্দেগি করবে, কালিমার দাওয়াত দিবে। 12 বছর মক্কার দাওয়াত দিলেন। মক্কায় যারা দুশ্মন ছিল তারা ছিল কাফের, আর মদিনায় যারা নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিল তারা হলো মুনাফিক। মক্কার নবীর সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি কাফের? তারা কি কথা করা? তারা কি? আর মদিনায় আমার নবীকে সবচাইতে বেশি যে কষ্ট দিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ছিল মুনাফিক। কি ছিল? জোরে কনা, কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজের কোনো কম ছিল না, নামাজের কোনো নামাজি ছিল। কি ছিল? দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, জুব্বা ছিল, কিন্তু আমার নবীরে কষ্ট দিত, আমার নবীরে আঘাত দিত। ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সরদার, সে আমার নবীর সাথে কত বেয়াদবি করেছে। মানুষদের কাছে যায় বুঝাইতো আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শ্রেষ্ঠ, কিন্তু আমার উপর আল্লাহ কোরআন নাযিল করে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজের মধ্যে আমার নবী দাঁড়িয়ে গেলে মসজিদের পিছনের কাতারে দাঁড়ায়া বাচ্চাদের মতো দুষ্টামি করত। আমগো অনেক যুবক ভাইয়েরা রমজান মাসে বাচ্চাদের মতো তারাবির নামাজে দুষ্টামি করেনি, কথা কোনা করেনি? গুতা করে না, একটা একটা গুতা দেমনে, এতে দে গুতা হেতেও দে গুতা, এই গুতা গুতি চলছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইরা রুকুত, এতে কোনো মতে আল্লাহু আকবার দিয়ে রুকুত যায়, কথা কোন ঠিক নেই। রুকুত যাওয়ার পরেও আরেকটা ঠ্যাং দিয়া লাত্তি দেয়, আছে না নাই? কথা কোন আরে আছে না নাই? আছে।
আহা যুবক, এই মসজিদে গিয়ে তুমি এই কাজগুলো করো, এগুলো ইমানদারের কাজ না, এই যে মুনাফিকদের কাজ। কার কাজ? আল্লাহর রাস্তায় কাজগুলো করিও না। মদিনাতে যিনি সবচেয়ে বেশি কষ্ট দিতেন তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ মেরাজে নিবে। বুরাকরা কয় আল্লাহ আপনার নবী মেরাজে আসবে, আমরা মেরাজে যাব। আপনার নবীকে পাওয়ার জন্য কে হবে আপনার নবীর বাহক আমরা জানি না গো আল্লাহ, কে বাহন হবে আমরা জানি না। আল্লাহ কয় বুরাকদের মধ্য থেকে একজন হবে। জান্নাতের ভিতরে যাদের বসবাস, জান্নাতের কামরায় যাদেরকে আল্লাহ লালিত পালিত করেন, ওই জান্নাতের ভিতরে বুরাকগুলি নবীর প্রেমে কেমন বিভোর জানুনি। শুধু আমার নবীর প্রেমেই তারা বিভোর। কখন নবীকে পাবে, কখন নবী বুরাকের উপর সাওয়ারি হবে, একটা মাত্র বুরাক নবীর বাহন হবে। সেই জন্য গোটা বুরাক জাতি আমার নবীর জন্য পাগল। আর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা চাঁদপুর, আনোয়ারপুর, কল্যাণপুরের মানুষ এখনো পর্যন্ত নবীর জন্য পাগল হতে পারি নাই, এখনো নবীর প্রেমে বিভোর হতে পারি নাই, এখনো নবীর জন্য দেওয়ালা হতে পারি নাই। বোঝা গেল এখনো পর্যন্ত তুমি আমি নবী চিনতে পারি নাই। বুরাক নবী চিনতে ভুল করে না, জংলার হরিণ নবী চিনতে ভুল করে না, জংলার সাপ বিচ্ছুরা নবী চিনতে ভুল করে না, সমুদ্রের মাছ নবী চিনতে ভুল করে না। ও মুসলমান, তুমি আমি নবী চিনতে ভুল করি। তোমার মতন আমার মতন কপাল ফোরা এই জগতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ধস মেডালিলাম গে মানুষ হইয়া, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, আমার নবী যে মেরাজে যাবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, আমার নবী বড় ব্যথিত, আমার নবী বড় শোকাহত, আল্লাহর নবী বড় পেরেশানির ভিতরে যখন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ বড় মেহেরবান, বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, ও জিবরাইল যাও বন্ধুর কাছে যাও, মেরাজের দাওয়াত লয়া যাও। হযরতে জিবরাইল আমিন আমার নবীজির কাছে আসবেন। নবী আমার নিজের হুজরার ভিতরে নাই, আমার নবীজি উম্মে হানির ঘরের ভিতরে কালো ইয়ামিন চাদর দিয়ে আমার নবী সুন্দর করে মাথা মোবারকটা ঢাইকা আমার নবী ঘুম যায়। জিবরাইল আমিন আয়েশা দেখে আমার নবী ঘুম যায়। জিবরাইল বলে, আল্লাহ 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 গো, তোমার নবীরে কি আমি ডাক দিব না জাগ্রত করব? তোমার নবীরে ডাক দিতে চাই না আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক সাহেবের দংশন গ্রহণ করলো, কিন্তু তোমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিল না। ও আল্লাহ, মাওলা আলী আসরের নামাজ কাজা করে দিল, তোমার নবীকে ডাক দিল না। আমি জিবরাইল কেমনে ডাক দিব? তোমার নবী তো সাধারণ কোনো নবী না, কারণ মুসা কালিমুল্লাহর কাছে আমি জিবরাইল তাওরাত নিয়ে গেলাম, মুসা কালিমুল্লাহ তুর পর্বতে আসে। ও আল্লাহ, কিন্তু নবীর ব্যাপারে তোমার নবীর কোনো জায়গা নির্ধারণ করা নাই। তোমার নবী মক্কায়, কোরআন যায় মক্কায়, তোমার নবী মদিনায়, কোরআন যায় মদিনায়, তোমার নবী গারে সুরে, কোরআন যায় গারে সুরে, তোমার নবী জাবালে রহমতে, কোরআন যায় জাবালে রহমতে, তোমার নবী উহুদের ময়দানে, কোরআন যায় উহুদের ময়দানে, তোমার নবী বদরের প্রান্তরে, কোরআন যায় বদরের প্রান্তরে, তোমার নবী খন্দকের যুদ্ধে, কোরআন যায় খন্দকের যুদ্ধে। ও আল্লাহ, এমন নবী তুমি বানাইলাম, কোরআন আমি জিবরাইল অন্য কোন নবীদের কাছে এতবার যাইতে হয় না, তোমার নবীর কাছে আমি যতবার গিয়েছি, জোরে কি সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা শামসুল আলম সাহেব রাসূল তোমায় ভালোবাসি মনরে দয়ার করি। ভালোবাসেন কি না? কারা কারা বাসেন? ডান হাত তুলেন দেখি। রাসূল তোমায় ভালোবাসি মনরে দয়ার করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী দেখিতে চাই আপনার নূরের ছবি। ও গো আমার নূরের নবী দেখিতে চাই আপনার নূরের ছবি। জন্ম আমার অনেক দূরে নবী জন্ম আমার অনেক দূরে রেখেছ রে পাগল করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজান রাগ করছেন? কষ্ট পাইছেন? জিবরাইল আলাইহিস কয় আল্লাহ আল্লাহ তোমার নবী ঘুমায় আমি কেমনে ডাক দিব? ডাক দিলে তো বিয়াদবি হবে। আমার আল্লাহ কয় জিবরাইল বন্ধুরে ডাক দেওয়ার প্রয়োজন নাই, তাইলে কি করব? কই বন্ধুর কদম মুবারকের যেই তালু মুবারক ওই তালু মুবারকের মধ্যে তোমার জিহ্বাটা লাগাইয়া চুমু দাও। আমার বন্ধুর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও, দেখবা বন্ধু আর ঘুমায়া থাকতে পারবে না। আমার বন্ধু ঘুম জেগে উঠে যাবে, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে নবী কেমন নবী রে, যেই নবীর কদমে জিবরাইল চুমা দেয়, যেই নবীর কদমে জিবরাইল জিহ্বা লাগায় লেহন দেয়। ও সুন্নি যুবক ভাই বলো দেখি, ওই দয়াল নবীর যদি জীবনে একবার পায়, আমার নবীর কদমে চুমু দিতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা শামসুল আলম সাহেব সৈয়দ বাড়ি দরবার শরীফ। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মদিনার নূরের গোরে, মদিনার নূরের গোরে কাঁদেন উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দোলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। নবীর বাড়ি অনেক দূরে,
লোহিত সাগরের তীরে নবীর বাড়ি অনেক দূরে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে মুমিনের হৃদয় মাঝে থাকেন তিনি সর্বদাই পাইলে নিরা নাহি গো নবী পাইলে ওয়াহাবি মোল্লা গজলটারে কনভার্ট করছে, ডাইভার্ট কইরা দিছে, কই আমার নবী নাকি দূরে, অথচ আল্লাহ কয় আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কয় বান্দারে, শুধু বান্দা হলে, শুধু মানুষ হলে নবী দূরে, যদি তুমি ইমানদার হও। কারণ এই কথা আমি শামসুল আলম কইলে আমার উপর ফতোয়া দিবাম, আমগো পিসা হুজুরে কইলে ফতোয়া দিবাম, আমার ভাই এনাম রাজা বললে ফতোয়া দিবাম। এই জন্য আমার আল্লাহ কয় আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো ইমানদারের জানের চাইতে কাছে, নবী হলো ইমানদারের জানের চাইতে কাছে। তার মানে বোঝা যায় ওয়াহাবিরা আমার নবীর জানের চাইতে কাছে মানে না, তাইলে আল্লাহর বাসায় তারা ইমানদার না, কথা কও ঠিক কিনা? কারণ যদি তারা ইমানদার হইতো তাইলে তারা বলতো না আমার নবী দূরে। আল্লাহ কই নবী ইমানদারের জানের চাইতে কাছে। নবী যদি জানের চাইতে কাছে হয় তাইলে নবীরে দূরে বলার সুযোগ নাই। ও মুসলমান বাবা জানতে চাই আমার নবীরে পাইলে কদমে চুমা দিতে চাই কি চাই না? জিবরাইল নবীর কদমে চুমা দিলেন, আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে মুখ থেকে কাপড়টা সরাইলেন। জিবরাইল কেন আসছো? আল্লাহু আকবার কর, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কেন আসছো, কারণ কি? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছি, দাওয়াত কার্ড নিয়ে আসছি। এই যে একটা দাওয়াত কার্ড আসছে, আল্লাহ দাওয়াত কার্ড ফাড়ায়। এই দাওয়াত কার্ডের মর্যাদা কম না বেশি? আস্তে করে, কম না বেশি? মুসা নবী তুর পর্বতে যায়, কই আল্লাহ তোমারে দেখবো। আল্লাহ কইলাম তারা সুযোগ নাই। কি নাই? মুসা কয় আল্লাহ দেখবো, আল্লাহ কয় সুযোগ নাই। এত কথা কই না, দেখা কথা কই কি মজা লাগে? ও মিয়া, ফুট বিদেশ তাহে লন্ডন, বাপ দেশত মা দেশত, ফুতে অডিও কল দেয়, মার সাথে কথা কয়, কতক্ষণ পরে কয় আম্মা ভিডিও কল দো, কথা কোন। অডিও কল আর মজা লাগে না, কথা কোন ঠিক কি না? মুসা নবী কয় আল্লাহ তোমার সাথে কথা বলি না দেখা তো আর তৃপ্তি হয় না, অনেক কথা বলি, অনেক কথা বলি, অনেক কথা বলি, কিন্তু তোমারে দেখবই দেখবো। আল্লাহ কয় দেখার সুযোগ নাই, পারমিশন নাই, দেখার চোখ হয় না, দেখতে হলে আরো পাওয়ারফুল চোখ লাগবে, দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আমি মুসা নবী তোমারে না দেখা ক্ষান্ত হব না, আমি তোমারে দেখবই দেখবো, দেখা দিতেই হবে। আল্লাহ কই সত্যিই যদি দেখতে চাও কিন্তু খবরদার আমি বললাম দেখার সুযোগ নাই। মুসা নবী কই আল্লাহ না দেখা আমি যাবো না, দেখা দিতেই হবে। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাগুলো লাগাইয়া একটা পর্দার সুই পরিমাণ আলোক করলেন, ফাঁক করে দিলেন। ওই সুই পরিমাণ ফাঁক দিয়া আমার আল্লাহর নূরের তাজাল্লি ওই তুর পাহাড়ের ভিতরে পড়লেন। গোটা তুর পাহাড়টা পরে ছাই হইয়া সুরমা হইয়া গেছে। মুসা কালিমুল্লাহ অজ্ঞান হইয়া ৪০ দিন বেহুশ হইয়া পড়ে রইছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে কেমন নবীর উম্মত, যেই নবী নিজে আল্লাহরে দেখছে। কেমনে দেখছে, কতটুকু দেখছে, সামনে গেলে বুঝবেন। দেখার জন্য নবী দরখাস্ত দেন, আল্লাহ তোমার আমি দেখব। নবী এই কথা কয় না, আল্লাহ দাওয়াত পাঠায় জিবরাইল দিয়া, জিবরাইল যাও বন্ধুরে যায় দাওয়াত দাও। বন্ধুর মন ভালো না, আমি আল্লাহ জানি বন্ধুর মন কেমনে ভালো করতে হয়, আমি আল্লাহ জানি। বন্ধুরে যায় দাওয়াত দাও, বন্ধুরে আমি আল্লাহর দিদার দিব, মেরাজ নিব। জিবরাইল যায় কয় নবী গো, ও
মায়ার নবীজি, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দাওয়াত কার্ড নিয়ে আসছি। আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবীদের কাছে গেলাম, কোন নবী এই দাওয়াত কার্ড আল্লাহর পক্ষ থেকে পায় নাই। মুসা কালিমুল্লাহ চাইছিল, আল্লাহ দেয় নাই। আপনি নূরের নবীকে আল্লাহ দাওয়াত কার্ড পাঠাইছে গো নবী, আপনি আল্লাহর বাড়িতে মেহমান হওয়ার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন, হযরতুল আল্লামা মাওলানা এনাম রেজাল কাদরী সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, চাঁদপুরের পক্ষ থেকে সকলে জবান খুলে বলি মারহাবা। ভাইরা আমার, আল্লাহর নবী মেরাজে যাবেন, গজলটা একটু আমার সাথে সাথে বলেন। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লয়া। উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লে আলা। সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লে আলা। নবীকে বিসরামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া। নবীকে বিসরামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, আমার আল্লাহর দাওয়াত নিয়া জিবরাইল কই নবী গো, আল্লাহ দাওয়াত পাঠাইছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, আমি আল্লাহর বাড়িতে যাব, আল্লাহ আমার দাওয়াত দিয়েছে নেওয়ার জন্য। জিবরাইল রে, আমি কি শুধু তোমার কথাতেই কি আমি যাইতে পারি? আমি তো আমার বন্ধুর বাড়িতে যাব, বন্ধু কি আমার বললাম? আল্লাহ কয় হাবিব, আপনি মেরাজে আসবেন, আমি আল্লাহ জান্নাত সাজাইছি, জাহান্নাম সাজাইছি না। আপনার জাহান্নাম দেখাবো, জান্নাত দেখাবো। আমি আল্লাহর আরশ করছি লৌহ কলম, সাত আসমান সাত জমিন সব কিছু আমি আল্লাহ সাজাইলাম। শুধুমাত্র তাই না গো বন্ধু, আপনি দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর বাড়িতে আসবেন, ওই মেরাজে আমি আপনাকে আনবো। তার জন্য আমি আল্লাহ সৃষ্টির শুরুতেই, আমি আল্লাহ যখন মাখলুকাত সৃষ্টি করি, ওই সময় আমি আল্লাহ বুরাক সৃষ্টি করলাম। ও বন্ধু, আপনি আসবেন, আমি আল্লাহ জান্নাত থেকে বুরাক নামক বাহন পাঠাইলাম। আমার নবীজি, ও বাবা, অনেক লম্বা ঘটনা। নবী আমার আল্লাহর দরবারে মেরাজে গেলেন, মাঝখানে অনেক বিশাল বিশাল ঘটনা। বাবা, বলতে গেলে লম্বা চোরা সময় নেওয়া যাবে না। নবী মুসা কালিমুল্লাহর দেখে কবরের ভিতরে নামাজ পড়ে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীদেরকে কবরে নামাজ পড়তে দেখে, আবার নবীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নবী আমার ইমামতি করলেন, নবীরা মুসল্লি হলেন। ও বন্ধু, আবার প্রথম আসমানে গিয়ে নবীর সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে নবীদের সাক্ষাৎ, তৃতীয় চতুর্থ আসমানেও নবীরা। তাইলে নবিয়ানা বুরাক যুগে গেলেন, তাইলে বলো দেখি অন্য নবীদেরকে কবরেও দেখলেন, বাইতুল মুকাদ্দাসেও দেখলেন, আবার আসমানে নবীরা কেমনে গেল? আমার নবিয়ানা বুরাকে গেল, তারা কেমনে গেল? এরপরও কানা কইব নবী আমার মতো, নাউজুবিল্লাহ কইতেন না? এরপরও কানা কি কয় নবী আমার মতো। বন্ধু আমার, শেষ করে দিচ্ছি বাবা। নবীজি মেরাজে গেলেন, অনেক আলোচনা, অনেক লম্বা ঘটনা শেষ। নবী কয় আল্লাহ মেরাজ তো করাইলেন, কয় হ্যাঁ। মনটা বেজান, নবী আমার বসে আছে, আল্লাহ মন বেজান। আমার আল্লাহ কয় হাবিব, মন খুশি করার জন্য এত কিছু সাজাইলাম, আনলাম, মেরাজ করাইলাম, এখনো বেজার কারণ কি? কয় আল্লাহ আমারে তো মেরাজ করানোর জন্য এত আয়োজন কইরা আনলেন, কিন্তু আমার উম্মতের টইব কি? সুবহানাল্লাহ কইতেন না?
কয় আমার উম্মতের কি হবে, আমার উম্মতের জন্য আমি নবীর মন খারাপ। আল্লাহ কই বুঝছি, এটাও রাখছি। কই কি রাখছেন? কই আপনার উম্মত দৈনিক 50 বার মেরাজ করবে। কয়বার? আসতে কয়েন কবার? 50 বার। বাজান এটা বলেই শেষ করে দিচ্ছি, আপনারা একটু বসে যান। আমার নবী কয় আল্লাহ 50 বার। নবী বহুত খুশি, উম্মত 50 বার মেরাজ করব। নবী আসে, এবার মুসা কালিমুল্লাহ দাঁড়ানো। কই কি আনছেন গো আল্লাহর বাড়ির থেকে? কই আনছি। কই কি আনছেন? কই উম্মতের জন্য 50 বার মেরাজ আনছি। কই সারছে কি করছেন? কই কেন? কই আমার উম্মত একবারই পারছে না, আপনার উম্মত 50 বার পারতো না, কমান কমান। আমার নবী কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় উম্মতের কষ্ট হবে। নবী আবার গেলেন, কয় আল্লাহ উম্মত পারবে না, কমায়া দেন। আল্লাহ কয় 5 কমাইলাম। এইভাবে কমাইতে কমাইতে 9 বারে গিয়া 45 কমাইছেন। এবার মুসা কালিমুল্লাহ কয় আবার যান। আমার নবী কয় না আর যাব না। আল্লাহ কয় হাবিব 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নামাজ রাখছি, কিন্তু আমি আল্লাহ যা বলছি তাই হবে। আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমি আল্লাহ তার আমল নামাই 50 ওয়াক্ত রাকাত নামাজের সওয়াব দিয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুফতি শামসুল আলম হুসাইনী সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। একমাত্র নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহ মেরাজে নিয়ে আমরারে উপহার দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? রোজা, হজ, যাকাত এগুলো দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কিন্তু নামাজটা এমন একটা ইবাদত যেই ইবাদত আল্লাহ মেরাজে উম্মতের জন্য উপহার দিচ্ছেন। অথচ ওই নামাজ সুন্নি মুসলমানের মসজিদ খালি থাকে। কথা বলেন ঠিক কি না? তা নামাজের দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, এই সন্তানদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, সন্তানদেরকে ইসলামিক আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, আকীদা বোঝানোর জন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কিনা? আমরা অনেক সময় চিন্তা করি ফুলা ছড়ু সামনে ওহাবি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অসুবিধা নাই, ফরক না, কয়েক বছর পরে দি মনে। এই কয়েক বছরে তারে এমন সিল দেওয়া দেয়, দেখবেন। আচ্ছা কোনছেন টেইলারের দোকানে গেছেন, কাপড় নিয়ে দিয়েছেন, টেইলার সাহেব এই আমার মাপ জোক দিয়া এবার পাঞ্জাবি বানায় দেন। টেইলার কই মাপ কার হইব? কই একজন একটা দেলান না। এবার টেইলারে মাপ দিছে, কাটিং সুন্দর কইরা দিছে। অন শিলানের পরে বুঝে আপনার লাগবো কি কন? বাচ্চার মাপ যদি টেইলারে কাটিং দেয়, ছোট বাচ্চা 5 বছরের বাচ্চার কাটিং দিছে কাপড়, এমনকি যদি এই চাচা যায় যদি কয় আমি ফিনদাম, হইবনি? কথা কন হইবনি? কাপড় তো কাটছে টেইলারে, তো ছোট বেলায় তো তারে কাইটটা কুইটটা সাইজ কইরা তারে লইছে ওহাবি বানায়া, তে বুঝি বড় হইলে সুন্নি হইব। এটা কি আপনি আশা করতে পারবেন? কথা কয় না পারবেন? আরো সহজে যদি বুঝাই ভাই, একটু আরো সহজে যদি বুঝাই, আমগো দেশে এখন হাইব্রিড টমেটো চাষ করেনি। কথা কনা করেনি রে। ওই টমেটো চাষ করে এখন নতুন চারা বানায় কেমনে? ওই যে গাছ রাস্তার কিনারা তো থাকে, ইডিরে কাটে, কাইটটা এটার ভিতরে টমেটো সারা রাধে, তো গুড়াটা কিতা হিটা আঘাত লাগাইছে কিতা টমেটো। আচ্ছা এখন কনসেন দেখি, এই যে কাটিং দিয়া যে টমেটো দিছে, এখন কেউ যদি চিন্তা করে যে গুড়ার যে ফলটা আসলো এটাই ধরবো, হইবনি? কথা কন হইবনি? তো তারা তো কাটিং দিয়া বানাইছেই ওহাবি। কদিন পরে এমনি ঠেড়ে ফাইতে হারো কিতারে তুই এমনি আর ইজ্জত করে বড় হুজুর কইছে মিলাদ কিয়াম করুন দিত না, নাউজুবিল্লাহ কইতেন না। আর কদিন যাওনের পরে বাবা তুমি ইতা করো, মাজারা জোরে যাওন যাইতো না, কে রে বড় হুজুরে কইছে শিরিক। তার শব্দ গীতা বড় হুজুর, শব্দ গীতা কথা কন শব্দ গীতা। আমরা পীর বললে তোদের গায়ে জ্বলে, আমরা মুর্শিদ বললে তোদের গায়ে জ্বলে। তোরা যখন মুরব্বী কস তখন কোনটা কস? কথা কোন জিডা লাও ইডাই কদু, জিডা লাও ইডাই কি কদু। ওই সালাফিরা বলে শায়েক, সালাফিরা কি কয়? শায়েক। ও বাবা, শায়েক যেই কথা, মুরব্বী এক কথা, ফির এক কথা, মুর্শিদ এক কথাই, গোড়ায় একটা। ওই কেউ সান নাম দে, তোর হারি নাম দে, কেউ কজিটা একটা কোয়ারি। কথা কোন ঠিক না বাজান? শেষ। তাহলে সন্তান কোন মাদ্রাসায় দিবেন? জোরে কন কোন মাদ্রাসায়? সুন্নি মাদ্রাসায়। আমাদের হুজুর কেবলার 10টার উপরে প্রতিষ্ঠান আছে এই বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলবেন না? ভারতে 2টা প্রতিষ্ঠান আছে। আপনাদের গ্রামের পাশেই দুর্গাপুর আল হুদা ইসলামী একাডেমি, যেখানে শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত সেখানে ভর্তি চলমান আছে। আপনার একটা সন্তানকে হুজুর কেবলার মাদ্রাসায় ভর্তি করাবেন। এখানে যে আপনাদের গ্রামের সন্তান
ফয়জালি সাহেব, ফয়জুর রহমান সাহেব, ওনার ছেলে আমাদের মাদ্রাসার ছাত্র। এরকম চাঁদপুরে অনেক ছাত্র আছে আমাদের মাদ্রাসার। এতটুকু হলফ করে বলতে পারবো ইনশাআল্লাহ, আওলাদ রাসূলের মাদ্রাসায় পড়াশোনা করলে লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, সন্তান তার আকীদাতে কোনো গলত থাকবে না। কথা বলেন ঠিক কি? এটার গ্রান্টি আমি দিতে পারবো। এবার অনেকে কইবেন হুজুর আমি তো ফুলারে হাফেজ সাহেব বানামু, হেফজোহানা কই ফামু, এরপরে গেরামও ফরাইতাম না, টাউনও ফরামু, শহরত। এটার ব্যবস্থাও আছে। এই যে একটা মাদ্রাসা আছে, আমার ভাই মাসুদ মোল্লা মুজাহিদি অক্লান্ত মেহনত করছেন, আল হাসনাইন আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা, যেটা আমাদের পাশে আখাউড়া শহরে। এখানে হিফজখানা 24 ঘন্টা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত হেফজখানা আছে। আপনারা যারা টাউনে পড়াতে চান যে একটু শহরে পড়াবো, আরেকটু সন্তানটাকে একটু অ্যাডভান্স করব, তাহলে ওই হেফজখানাটা দিয়েন। তারপরেও কোনো ওয়াহাবি মোল্লার মাদ্রাসায় ভর্তি করায়েন না। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? দেখবেন যেই মাদ্রাসায় নবীর প্রেম নাই, তে কদিন পরে ওই তার আকাম কুকাম সব ধরা পড়ে। আমরা দেখছি বহুত মাদ্রাসার মুহতামিম যে আকাম করে, আল্লাহ যদি আমার নবীরে রহমাতুল্লিল আলামিন না বানাইতো, লূত নবীর উম্মতের মতো ফাত্তর বানায় রেখে দিল। কথা কোন ঠিক কি না? কথা কন না বাজান? কইলে তো আপনারা শরম পাইলে কইতে পারি না। তবে বাজান, সর্বশেষ কথা হলো, নবীর মহব্বত ছাড়া, আউলিয়ে কেরামের সোহবত ছাড়া, মুর্শিদের দয়া ছাড়া এই জামানায় ঈমান টিকিয়ে রাখা সম্ভব হবে? জোরে বলেন না, সম্ভব হবে না। সন্তান মাদ্রাসায় পড়াইলে লাভ আছে। স্কুলের ছেলেটা কোনোদিন আলেম হতে পারবে না, কিন্তু একটা আলেম ব্যারিস্টার হতে পারবে। একটা আলেম যে কোনো সরকারি সেক্টরে চাকরি করতে পারে, সে যদি আলিয়া দেশাবে পড়াশোনা করে। আবার আটকা দৌড় দিয়া দাউরা ফইরা, এতে আবার কামিল ফাঁস করে লাইছে মনে করি, আবার দৌড় দিয়েন না, কারণ 7 বছরে তো দাউরা শেষ করে কামিল মাস্টার। আর আমরা 17 বছর কি তা গুতা ইড়ৈদ্য বুঝা হয় না। কথা কোন ঠিক কি না? তাহলে এই ধরনের দাউরাত থেকে আল্লাহ আমরারে বাঁচাক। আমিন কোন? আরো জোরে কোন আমিন। সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যজোট হয়েছে। কথা বলেন ঠিক কি না? দেখেন, বুটের রাজনীতি, যদিও রাজনীতির মাঠ ইঠা নয়, তারপরেও বলতে হয় আমরা সুন্নিরা একেবারেই এমন পর্যায়ে এসেছি, কারণ আমাদের আজকে সংসদে কোনো লোক না থাকার কারণে, আপনি মনে রাখবেন, রাষ্ট্র পরিচালনা করে এটা দোষের কিছু নয়। আমার নবীও একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা বলেন ঠিক কি না? আমার নবীর মতো এত আদর্শবান রাষ্ট্রনায়ক আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ হবে না। এটা আমি না, সমস্ত ধর্মের লোকেরা মানি। তবে আমার কাছে একটা বিষয় সাম্প্রতিক কালে ভালো লাগছে, সেটা হলো এনসিপির যে একজন নেত্রী আছে, যারা চিনচিনি নাম, ডাক্তার যারা, তারা দেখলাম সে মানুষের কাছ থেকে তার একটা স্টেটমেন্ট খুব ভালো লাগছে, কি যে আমি জনগণের কল্যাণে সরকার যেই নির্বাচন কমিশন যেই টাকা ব্যয় করার জন্য আমাকে পারমিশন দিয়েছে, আমি ততটুকু টাকাই ব্যয় করব নির্বাচনে, এর বাহিরে ব্যয় করব না। কেন? কারণ আমি যদি এর বাহিরে ব্যয় করি, এই টাকাগুলো উঠানোর জন্য আমাকেও দুর্নীতি করতে হবে। তার কথাটাই সঠিক। কথা বলেন ঠিক না? তার এই কথাটা 100% সঠিক। আমগো দেশে মেম্বারে নির্বাচন করলে কোটি টাকা খরচ, চেয়ারম্যান নির্বাচন করলে কোটি টাকা খরচ, তার বেতন কত খবরটা নিয়ে দেখেন, এই টাকা তুলতে তার জনম পার হয়ে যাইব। কথা কোন ঠিক কি না? তার মানে বোঝা যায়, এই দেশে যেমন আপনি রাতের বেলায় 500 টাকায় ভোট বিক্রি করেন, আপনি মনে রাখবেন পরের 5 বছর আপনার পকেট কাটটাও তারা টাকা নিবে। কথা বলেন ঠিক কি না? তো আমি মনে করি এই যারা, সে একটা দৃষ্টান্ত স্থাপন করবে, সে পাস করুক বা ফেল করুক, সত্যিই যদি তার কথার কমিটমেন্ট ঠিক রাখে, এই টাকা দিয়ে যদি সে নির্বাচন করে এবং কোনো কারণে যদি সে জয়যুক্ত হয়, আমি মনে করব এটাই এই দেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন হবে। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয়, আমরা হলফ করে বলতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক হলো কি? কথা কনা, প্রতীক কি? মোমবাতি। জুড়ে কোন কি? মোমবাতির ধরন হলো নিজে জ্বলে অন্যরে আলো দেয়। ঠিক কি না? জুড়ে কোন না, নিজে জ্বলে অন্যরে কি দেয়? আচ্ছা, মোমবাতি ধরাই দিয়েন, তো জ্বলতে যায় কোনো কৃপণতা করব? আলো দিতে কোনো কিপটামি করব? এখন কইলে আবার আপনারা কথা কোন, দাড়ি ফাল্লা আগে দেখছি অন মিটার বাইরেছে কেরে, দাড়ি ফাল্লা দিয়া মাপ দে, বুড়া আঙ্গুল দিয়া যাত্রা দে, 1 কেজি সোয়া সেরো, 1 কেজি কত দূর?
আর একটু যাতা দিতালে 1.5 কেজি বানান যায়, কথা কোন ঠিক কি না? বিশেষ করে আমগো দেশের কসাই যারা আছে আর আবার মাফের বেলা উস্তাদ, মাফের বেলা কি দিয়া কো হুজুর আপনারা 2টা বেশি দিছি, বাইতে না মাইপা দিয়ে দিছে 1 কেজি হইছে 800 গ্রাম, কি রে তিনা বেশি দিল তো বাড়লো না কা, এটা দিয়ে আরো 200 গ্রাম করলো, এটা হলো দাড়ি ফাল্লার অবস্থা। আপনারা আবার রাগ করেন আমার উপর, কিছু করার নাই, কারণ এজন্য বলছি কেন, তারা ইসলামিক দল বলল আবার হিন্দুদেরকে নমিনেশন দিল, তার মানে বোঝা যায় কথা এবং কাজে কোনো মিল, কথা কয় না, কাজে মিল নাই। সেজন্য যার যেখানে সুযোগ হবে আমরা মোমবাতি মার খাই একটা ভোট দেব, কথা বলেন ঠিক কি না? তবে যদি আপনার এলাকায় মোমবাতি প্রতীক না থাকে, আপনি যে কোনো রাজনৈতিক দলকে দিয়েন, আমার আপত্তি নাই, আপনার মন মতো যাকে খুশি তাকে ভোট দেন, তবে মনে রাখবেন তার দ্বারা যেন আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর হবে এমন কোন ব্যক্তিরে ভোট দিয়েন না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা হবে এমন কোন ব্যক্তিরে নির্বাচিত করিয়েন না, কারণ আপনার ভোটে ওই যদি একটা ভোট নষ্টও যদি হয়ে যায়, তারপরেও কোনো ওয়াহাবি, কোনো সালাফি, নবীর দুশমন, ওলির দুশমনকে আমি সমর্থন করতে পারি না। কোনো ইমানদার কোনো কাফেরের সাথে সম্পর্ক রাখে না, এটা আল্লাহর কথা। এই বলেই আমি শেষ করে দিচ্ছি, বিদায় বেলায় এটুকুই আবারও আরজি করছি, যতদিন থাকবো আল্লাহ যেন ইমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করে, বলেন আমিন। কারণ আমল পাহাড় পূজা করলেও ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই, আর যদি অল্প আমলও থাকে ইমানটা থাকলে আমাদের বিশ্বাস আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে, কথা বলেন ঠিক কি না? সেই আশা রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।